মুখের পার্ট। এছাড়াও আমাদের শরীরের আরো কিছু পার্ট আছে, যেরকম হাত পা। এগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের, কারণ দেখা যাবে যে কোনো ছবি আঁকতে গেলে কিন্তু আপনাদের হাত পায়ের জলটা লাগবে। ঠিক আছে? তো মূল হাতটা কিরকম, এটা যদি আগে চিন্তা করেন, দেখেন প্রথম যে আমাদের হাতের অংশটা, এটা হচ্ছে কিছুটা এরকম। এখান থেকে আমাদের বৃদ্ধ আঙ্গুলের যে অংশটা সেটা বের। এখানে যতটুকু অংশ, ঠিক আমাদের হাত যে আঙ্গুলগুলো আছে সেগুলো ঠিক ততটুকুনি। কিন্তু এই জায়গার মধ্যে তফাৎ হচ্ছে, এই জায়গার আকৃতিটা কিছুটা আমাদের এরকম লম্বা হয়ে গেছে। কেন? কারণ আমাদের যে মিডিলের যে আঙ্গুলটা, এই আঙ্গুলটা হচ্ছে সবচেয়ে লম্বা, লক্ষ্য করেন। তারপরে আমাদের এই পাশের আঙ্গুলটা যেটা, সেটা হচ্ছে তার থেকে একটু সাইডে কিন্তু একটু ছোট। দেখা যায় না কেন? দেখা যায় না। এবং এই পাশের যে আঙ্গুলটা দেখেন, এটা হচ্ছে এটা প্রায় সমান, এবং শেষের আঙ্গুলটা বেশ ছোট। ঠিক আছে? এখন এই যে এই পাশে যে গঠনটা, এই আঙ্গুলটা একবারে এই পর্যন্ত দিয়ে তারপরে আরেকটা অংশ। এটা হচ্ছে আমাদের একটা বক্স। হ্যাঁ, এই বক্সের পরে আপনি যদি এখন এটাকে ডিটেল করতে চান, তাহলে দেখেন ড্রয়িংটা কিন্তু দাঁড়ায়। এর দুই পাশে দুইটা হাড়ি আছে এখানে, তাই না? এখানে একটা হাড়ি আছে, এখানে একটা জয়েন্ট আছে, হাড়ি আছে। হাড়ি হয়ে হাতটা কিন্তু আবার এই পাশ থেকে যায় এদিকে চওড়া, তারপর ওই পাশে কোনোর একটা অংশ। এটা হচ্ছে আমাদের মূল হাতের যে গঠনটা বা মাপটা বলতে পারে, এই মাপের একটা নমুনা। এখন কথা হচ্ছে, হাত তো ধরেন অনেক ভাবে আঁকতে থাকে, আপনি কিভাবে প্র্যাকটিস করবেন বা কিভাবে হাতের ড্রয়িংটা করবেন বা কিভাবে হাতটা আঁকবেন। সর্বপ্রথম যেটা করবেন, হাত এভাবে সামনে নিবেন। এই যে সামনে আমি হাতটা নিচ্ছি, দেখেন এই যে আমি এখানে রাখছি, হ্যাঁ, বোর্ডের মধ্যে ধরেন রাখছি, এই হাতের উপরে আমি এখানে আমার নিজের হাত দেখে, হাতটাকে দেখে দেখে হাতের মাপটা মাথায় রাখতে হবে, যে আমার হাতে ধরেন এইখানে এই জায়গাটা মোটামুটি এরকম দেখা, আমার নিচের যে অংশ, এই অংশটা কিছুটা এরকম দেখা। তাহলে এই অংশ আর আমার এই অংশটা আমি একটু জাস্ট একটা বক্স করে দিব, আর দেখে নেন কিছুটা এরকম। এটা হচ্ছে লাইন দিয়ে, লাইনের মাধ্যমে প্রথমে বক্সটাকে দিয়ে, কখনো এই লাইনটা আমি এরকম দাগ করে আঁকবো না। হ্যাঁ, এটাকে একদম লাইটই আঁকতে হবে, কারণ এটাকে যদি আমি দাগ করে আঁকি তাহলে পরে ড্রয়িং আমি কমপ্লিট করতে পারবো না। এখন আমি মূল ড্রয়িং এ আসি, যে আমার হাতটা কিরকম দেখা যাচ্ছে। প্রথমে গঠন আমি দিচ্ছি, পরে আমি আমার ড্রয়িং অনুযায়ী দেখি ড্রয়িং থেকে মিলানোর চেষ্টা করি। এর মধ্যে নিচের লাইনগুলো যদি আমি আরো লাইট করে আঁকি, তাহলে আমার ড্রয়িং মিলাইতে, মানে ড্রয়িংটাকে পারফেক্ট করার জন্য আমার আরো সুবিধা হবে। যত বেশি ডার্ক করে শুরু করব আমার ড্রয়িং মিলাইতে, তত বেশি কঠিন হয়ে যাবে, মানে কষ্ট হবে। যত লাইট লাইন থাকবে সেটার উপরে লাইন দিয়ে দিয়ে জিনিসটাকে মেলানো অত ইজি হয়। ঠিক আছে?
দেখে দেখে এভাবে করে হাতটাকে আঁকতে হবে। আগে মূল গঠনটা মাথায় রাখতে হবে, তারপর হাতটাকে নির্দিষ্ট, যেমন এখন আমি এভাবে আঁকলাম, ঠিক আছে? আচ্ছা, এখন আমি মনে করেন এভাবে যদি হাতটাকে রাখি, এভাবে, হ্যাঁ? দেখেন, দেখে না, চোখের সামনে দেখেন, এই যে এভাবে রাখতে, আমি তো সাইড করলাম, আপনাদেরকে এখানে ড্রয়িংটা দেখাবো। এখন আমি ওভাবে আঁকার চেষ্টা করব। আমি প্রথমে হাতটাকে এভাবে রেখে নিলাম। আমি ড্রয়িংটাকে মিলানোর চেষ্টা করতেছি, কারণ আমার এখানে যেরকম আছে আমি সেভাবে লাইনের মাধ্যমে প্রথমে জিনিসটাকে একটা বক্স করে নিলাম, বক্সের মাধ্যমে লাইনের মাধ্যমে চেষ্টা করছি। এখন দেখেন এই যে আমি হাতটাকে এভাবে রাখছি, এটা দেখে দেখে আমি এখানে ড্রয়িংটা সারলাম। এখন কথা হচ্ছে যে আপনি নানান ভাবে হাত রাখেন, যেমন একটা কিছু করে আসেন, ধরেন আপনার হাতটা কিছু ধরেন, একটা রাবার ধরেন, ধরে এটা দেখে আঁকার চেষ্টা করেন। আপনি আপনার হাতে একটা কলম ধরেন, ধরে আঁকার চেষ্টা করেন। তারপরে হাতটাকে এভাবে রাখেন, এভাবে রাখেন, কখনো এভাবে রাখেন, কখনো এভাবে রাখেন, নানান ভাবে হাতটাকে রাখেন, দেখে আপনি হাতটা দেখে দেখে আঁকার চেষ্টা করেন। আপনাকে সবসময় মাথায় রাখতে হবে, আপনি যখন হাতটা রাখতেছেন বা যে কোনো জিনিস যখন আঁকতেছেন, এই হাতের যে মেজারমেন্ট, মেজারমেন্ট মানে কি, মাপ, যেমন কেমন মাপ দেখেন, যেমন পেন্সিলকে মাপেন, আপনার হাতের এই অংশটুকু কতটুকু, এই উপরের অংশটুকু কতটুকু, লক্ষ্য করেন আমাদের হাতের এই নিচের অংশ যতটুকু, উপরের অংশটুকু প্রায় সমান, প্রায় সমান। হ্যাঁ, কারো কম বেশি হয়, আমার হাত লম্বা দেখে আমার আঙ্গুলগুলো লম্বা, কারো একটু শর্ট আসতে পারে, বাট সমান হয়। এটা যতটুকু এখানে অতটুকু। তারপরে কি হয়, পাশের আঙ্গুলগুলো আস্তে আস্তে ছোটর দিকে যায়, ছোটর দিকে যাইতে যাইতে এই যে বুড়ো আঙ্গুলের মেজারমেন্টটা দেখেন কোথায়, এই আঙ্গুলটা কোন জায়গায় বুড়ো আঙ্গুলটা শেষ হচ্ছে এবং বুড়ো আঙ্গুলটা শুরু হচ্ছে আমার এই অংশে কতটুকু যায়। হ্যাঁ, এই যে এইখানকার এই জায়গায় এর মধ্যখানের অংশটা গেছে, এই যে একটা মাপ, এই মাপটা যখন আপনি ড্রয়িং করবেন 2 বার 4 বার 5 বার নিয়োগ থাকতে হবে, তার ওখান থেকে শব্দ আসছে। আর এরকম এ এতগুলা এ না লিখে নিজের নাম লিখবেন, তাহলে আমি নামটা উচ্চারণ করতে আমার সুবিধা হয়, যে অমুকে ক্লাসে ডিস্টার্ব করতেছে বা তমুকে। হ্যাঁ, দেখেন যেটা বলতেছিলাম যে আপনারা করবেন কি, এই মেজারমেন্টটা দেখে কয়েকবার আঁকার চেষ্টা করেন। আমি আপনাদেরকে এরকম বইয়ের ছবি দিব, প্রথম চেষ্টা হবে বইয়ের ছবি দেখে আঁকা, এটা হচ্ছে ফার্স্ট কাজ। দ্বিতীয়ত হচ্ছে এটা হচ্ছে তারপরের কাজ, প্রথমে যখন আপনি ওভাবে কিছুটা এঁকে গেলেন তখন আপনি হাত দেখে দেখে আঁকেন। হ্যাঁ, এতে করে আপনার হাতের যে ড্রয়িং এর যে স্কিলটা ওটা ডেভেলপ হবে। এবং আমরা দেখবেন ম্যাক্সিমাম সময় মানুষ যখন আঁকছে, মানুষের শরীরে তো হাত একটা অংশ, সেই অংশটা কি করতেছে, আপনি যদি এই ন্যূনতম ড্রয়িংটা না জানেন, আপনি কিন্তু এই হাতটা বুঝাইতে পারবেন না। হাতটা আঁকতে দেখা যাবে যে ভালো লাগছে। যেমন আমরা বেশিরভাগের মানুষের দেখেন আমাদের হাতটা এতটুকু জায়গা, তারপরের অংশ আছে ধরেন এটা, হ্যাঁ, তাইলে এর পরে যে হাতের যে অংশটা, হ্যাঁ, তাইলে আমাদের দেখেন আমরা যদি মাপে আঁকতে চাই, এই ড্রয়িংটা কিন্তু আপনারা অনেকবার দেখছেন, এই ড্রয়িংটা প্রতিটা ফিগার ড্রয়িং এ আপনারা পাইছেন এর আগে, কিন্তু আঁকতে পারেন, কেন আঁকতে পারেন নাই, হাতের ড্রয়িংটা জানা। এই হাতটা তো থাকবেই, আপনি মানুষ যেমনই আঁকেন, মানুষের মধ্যে তো এই হাত আছে, এই হাত তো আপনাকে আঁকতেই হবে। হাতের এই গঠনটা তো আপনাকে এতটুকু আঁকতে হবে, এখানে আঙ্গুলের নখ দেখা যাবে না বা অনেক কিছু দেখা যাবে না, বাট নর্মালি এই হাতের যে একটা আকৃতি, তার যে হাতটা এভাবে আছে এটা আঁকতে জানতে হবে। এটা আপনি যখন এইভাবে মুখস্থ করবেন, 2-4টা হাত আঁকবে, অটোমেটিক আপনি আঁকতে পারবেন। হ্যাঁ, সে হয়তো বা হাতে একটা কিছু ধরে আছে, কিভাবে ধরে আছে, এই যে বিষয়গুলো, এটা গেল হাতের ড্রয়িং। এরপরে আসছেন পা, পায়ের ড্রয়িং সবসময় মাথায় রাখবেন, এই যে বক্স, হাতের বক্সটা তো বলতে মনে করেন যে আমরা যারা হ্যান্ড গ্লাভস পরি, হ্যান্ড গ্লাভস দেখবেন, বাচ্চাদের হ্যান্ড গ্লাভসের একটা আকৃতি হয়, দেখবেন ওদের কিন্তু এরকম আঙ্গুল হয়, ওদের হ্যান্ড গ্লাভসটা দেখবেন এই
পারেন সেটা পারতে পারেন। জুতা কিন্তু আমরা স্টাডি করি এই যে দেখছেন এভাবে জুতা স্টাডি করি। জুতা স্টাডি করি কেন? কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে ক্যামেরাটা নড়ে থেকে একটু খোলা হয়। ঠিক আছে, জুতা স্টাডি করি কেন? কারণ যাতে পাটা ঠিক মতন আঁকা যায়। আচ্ছা, বক্সটা কিসের বক্স? হাতের বক্স। একটু ভালোভাবে দেখতে চান। হাতের বক্স হচ্ছে প্রথমে আমাদের হাতের এই জায়গাটা লক্ষ্য করে প্রথম যে অংশটা, হাতের প্রথম যে অংশটা, দেখো আমাদের প্রথম অংশটা এই আকৃতি থাকবে। ওই যে ত্রিভুজ আপনাদের ওভাল সার্কেল শিখেছি না, লাইন শিখেছি না, সেখান থেকে এই বক্স আসে। হ্যাঁ, এই বক্সের পরে আরেকটা বক্স হয় যেটা এইটারই সম পরিমাণ হবে কিন্তু একটু সূক্ষ্ম হবে। কেন? কারণ আমাদের হাতের আকৃতিটা হচ্ছে এটা। আচ্ছা, এরপরে পাশ থেকে আরেকটা বক্স যাবে যেটা কিনা এই পর্যন্ত, মানে বুড়া আঙ্গুলের এই পর্যন্ত আসবে। এটা হচ্ছে আমাদের মূল হাতের বক্স। এরপরে আপনি হাতের এখানে যদি আঙ্গুল আসতে চান, দেখেন আমাদের মধ্যখানের আঙ্গুলটা কিরকম হয়। সবার আগে মধ্যখানের আঙ্গুলটা এঁকে ফেলবেন, তারপরে সাইডের এই আঙ্গুল থেকে শুরু করেন। এটা হচ্ছে আপনাদের বক্স। এই বক্সটা মাথায় রাখেন, তারপরে হাতের ড্রয়িংটা পরে করুন। আগে বক্স মাথায় রাখেন, ঠিক আছে? আচ্ছা, এই হাতের বক্স থেকে এখন যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা এই আমি এটা দিব, দেখেন আপনারা ভয়ের কিছু নাই। এই যে প্রত্যেকটা জিনিসের বক্স এখানে দেওয়া আছে, বক্সগুলো কিভাবে তৈরি করতে হবে। মিনিমাম যে হাতগুলো আমাদের লাগে সচরাচর, ওই হাতগুলো এখানে আঁকা এবং সেই হাতগুলোর এখানে বক্সগুলো দেওয়া আছে। এই হাত বানাতে গেলে কি মূল বক্স তো ওইটা, মূল বক্সটা তো মূল থাকে না, ওটা নানান ভাবে ঘুরে, তো ঘুরলে জিনিসটা কিভাবে ঘুরে যায় সেই হিসাব করে প্রত্যেকটা হাতের বক্স দেওয়া আছে এবং যেই হাতের যেখানে বক্স দেওয়া আছে তার উপরে, যেমন এইটা এটার বক্স নিচে দেওয়া, এইটা এটার বক্স এখানে দেওয়া, এটার বক্স এখানে দেওয়া, এটা প্রত্যেকটা বক্স দেওয়া আছে। আমি এই ড্রয়িং গুলো আপনাদেরকে দিব, হ্যাঁ, এই বইয়ের ছবি তুলে দিব, সেটা দেখে আপনাদের প্র্যাকটিস করতে হবে। মূল বক্স তো আমি দেখাইলাম, এরপরে আপনি তো আপনার হাতও নানান ভাবে রাখবেন, যেটা বললাম যে একটা ধরে আপনি কিভাবে আঁকবেন। আপনি ওই ধরা জিনিসটাকে আপনি আগে বক্স চিন্তা করেন, আপনি আগে হাতে ড্রয়িং না করে আপনি এটাকে একটা বক্স দিতেন। হ্যাঁ, ওই যে বললাম যে বাচ্চাদের আপনার হচ্ছে কি কাপড় তৈরি করেন যখন একটা মানুষ যখন হচ্ছে জুতা তৈরি করে কি করে, সে উপরে মূল গঠনটাকে নেয়, ভিতরে কোনো ভাগ দেওয়া হয় না, কিন্তু উপরের মূল গঠনটাকে নিতে হয় এবং হালকা হালকা করে মূল গঠন গুলাকে নিবেন। কি দেখতেছেন? যখন আপনি মূল গঠন নিয়ে নিলেন, তারপরে আপনি আস্তে আস্তে এটা ফাইনাল যে ড্রয়িংটা, ফাইনাল ড্রয়িং মানে কি আপনার ধরেন একটা জিনিস আঁকলেন, আঁকার পরে ওটা কোথায় লাইন দেখতেছেন, কোথায় হয়তো বা একটু বেঁকে গেছে, কোথাও হয়তো বা একটু এক্সট্রা একটা অংশ আসছে। হ্যাঁ, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো দিয়ে ড্রয়িংটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, মানে প্রথমে আপনি মূল ড্রয়িং এর বক্সে আঁকবেন হালকা লাইন, যেমন আমরা এতদিন হরিজন্টাল লাইন ভার্টিক্যাল লাইন ব্যবহার করছি, কিন্তু যখনই এখন ন্যাচারাল ফর্মে চলে আসছে তো ওই লাইন গুলো যদি আপনি এক্সপার্ট হন, আপনি মূল বক্স রেখে ফেলবেন, তারপরে ধীরে ধীরে ওইটার ভিতরে ডিটেল করবেন। এরপর হাত অনেক ডিটেল করার, একদম দেখে দেখে রক শিরা উপশিরাও আঁকা যায়, কিন্তু সেই ততটুকু না। আমাদের এখন মিনিমাম এই ড্রয়িং গুলো করতে চাইতে হবে এবং এই ড্রয়িং গুলো প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এই আপনাদের হাতের ড্রয়িং মোটামুটি শেষ। এখন আমি আসবো পায়ের ড্রয়িং। পা নিয়ে যেটা বলতেছিলাম যে একটা পা আঁকতে গেলে আগে একটা জুতা জানতে হবে, জুতার ড্রয়িং। একটা জুতা যদি আপনি আঁকতে পারেন একটা পা আঁকতে পারেন। লক্ষ্য করেন, আগে সাইডের পাটা দেখাই। আমরা আগে একটা জুতা আঁকবো। এটা কি একটা জুতা না? এটা কিন্তু দেখেন আপনারা সবাই আঁকতে পারবেন, এই জুতাটা আপনারা সবাই আঁকতে পারবেন। আবার ধরেন
দিতে থাকে কি থাকবো না, কারণ এখান থেকে পা বানায়। তাইলে এই যে জুতা, এখন দেখেন জুতা থেকে পা কিভাবে হয়। আমরা পায়ের জুতা যখন আবার হবে তখন এই জুতাটা কি হবে, এই আকৃতির হবে, কারণ এর পুরো পাটা এই জুতাটার ভিতরে থাকে। বিষয়টা এরকম না? আচ্ছা এখন দেখেন সামনে ড্রয়িং দেখাই। সামনে যদি আমি চিন্তা করি, ধরে নেন এখানে যদি একটা বুড়া আঙ্গুল থাকে, এখানে তারপরের আঙ্গুল, আস্তে আস্তে কি হয় মানুষের পায়ের আঙ্গুলগুলো ছোট হয়ে যায়, তাই না? একদম সমান কিন্তু না, একদম সোজা না, আবার একদম গোলও না। মানুষের পায়ের আঙ্গুলটা কিছুটা এই আকৃতির, মানে এই শেপে যায়, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে মানুষের পায়ের মূল ড্রয়িং। এখন ধরেন আপনি বিভিন্ন শেপে পা আঁকতে যাচ্ছেন, এটা এই সাইডে আঁকতে, এখন ধরেন এই সাইডে ওর আঙ্গুল আছে, যদি আপনি এই শেপটা আঁকতে চান, আগে আপনি ওই গঠনটা আঁকেন, আগে আপনি হালকা করে লাইনের মাধ্যমে একটা গঠন আঁকেন, দেখেন গঠন আঁকার পরে আপনি মূল ড্রয়িং এ চলে যান। যখন বুড়ো আঙ্গুল দেখা যায় তখন কিন্তু ওই পাশ থেকে সব আঙ্গুল সমানে দেখা যাবে না, কারণ বুড়ো আঙ্গুলটা অনেক বড় এবং অনেক উঁচা। আমাদের পায়ের সবচেয়ে উঁচা যে অংশ সেটা হচ্ছে আমাদের বুড়ো আঙ্গুল, যার কারণে পিছনের পায়ের একটু অংশ ভাবে দেখা যায়। এখন ধরেন পিছন থেকে আপনি পা দেখতেছেন, কারণ পিছনের অংশ এটা একটু থাকে, কারণ ম্যাক্সিমাম মানুষ তো আমরা দেখতে একটু হাতে যাচ্ছে যাতে সামনে চোখ নাক মুখ না আসতে হয়। এখন হাতে যাচ্ছে ঠিক আছে ব্যক্তিটা, কিন্তু তারপর তাহলে পিছন থেকে পা দেখবেন, পায়ের আকৃতি কেমন দেখেন লক্ষ্য করেন। তখন এভাবে দেখবেন। এখন যদি সে জুতা পরা থাকে তাইলে কি হবে, তাইলে তার জুতাটা দেখবেন, তাই না? তাহলে পিছন থেকে আপনি তার জুতাটা এইভাবে পরে আসছে সেটা দেখবেন, বা কখনো যদি সে স্যান্ডেল পরে থাকে সেক্ষেত্রে আপনি স্যান্ডেলটা দেখতে পারেন, যে পিছন থেকে সে 2 ফিটার একটা স্যান্ডেল পরে আসছে, তখন আর এখানে জুতার যে লাইনটা সেটা দেখবে না, ভিতরের এই গঠনটা দেখা যাবে না, একদম জুতা হয়ে যাবে। আর যদি স্যান্ডেল পরে থাকে তাহলে এই গঠনটা তার অবশ্যই থাকবে। পিছন থেকে যখন একটা মানুষ সামনের দিকে হেঁটে যাচ্ছে, এখন দেখবেন আমরা মানুষরা অনেক সময় শুয়ে থাকি, বসে থাকি, নানান অ্যাঙ্গেলের পা দেখা যায়। আপনার সামনে ধরেন একজন বসে আছে, তাকে দেখে দেখে আঁকার চেষ্টা করেন, এগুলো হচ্ছে খুব সিম্পল গঠন, যেগুলো আমাদের 24 ঘন্টা আমাদের সামনে থাকে। কিন্তু কিছু কিছু গঠন আছে যেগুলো কিনা হঠাৎ সচরাচর দেখা যায় না, হঠাৎ মতো দেখা যায়, সেগুলো আপনাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস চালাতে হবে, তাইলে আপনারা বিভিন্ন ধরনের পা আঁকতে পারবেন। আপাতত আমি একটু বই দিয়ে দিব, আপনি এই বইয়ের ছবি দেখে দেখে প্র্যাকটিস করবেন, এটা প্র্যাকটিস করলে মানে আপনি মোটামুটি এগুলা ছবি আঁকতে পারবেন, এর ভিতরেই থাকে। কিন্তু হাতটাকে আরো শার্প করার জন্য আমাদের দরকার হবে সামনে কাউকে বসায় তার পা দেখে দেখে পায়ের যে ড্রয়িং আছে সেই ড্রয়িং গুলো কমপ্লিট করা, ঠিক আছে? আচ্ছা, হাত গেল পা গেল, এখন দেখেন হাত পা বাদেও তো আমাদের শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে, আছে না? আমাদের পেট আছে, আমাদের ধরেন পায়ের পুরো গঠনটা যদি আমি বলি, একটা পায়ের যদি কমপ্লিট গঠন বলি,
আছে না যে আপনারা একটা মানুষের ধরেন বসে আছে, এখন এমনি তো পা বাইর করে আমাদের মানুষ থাকে না, কিন্তু বাচ্চাদেরও পা কিন্তু বড় মানুষদের মতো। ওদের শরীরের আকৃতি অন্যরকম হইতে পারে মাথা থেকে পুরো শরীর মেজারমেন্ট করলে, কিন্তু নর্মালি যদি আপনি পাটা ক্যালকুলেট করে দেখবেন মানুষের পা একই রকম। আবার অনেক সময় দেখবেন গ্রামে ওই যে খেতে কাজ করতেছে বা ধরেন রিক্সাওয়ালা পা বের করে বসে আছে, তো তাদের ওই পা গুলো দেখে পুরো গঠনটা আঁকার চেষ্টা করবেন। শরীরের তো বিভিন্ন অঙ্গ থাকে, কোমর থাকে, হ্যাঁ, তারপরে আপনার হাতের পুরো অংশটা থাকে, পায়ের অংশ থাকে, বিভিন্ন ধরনের পার্ট থাকে। আপনাদের কাজ হবে একটা মানুষের বিভিন্ন সময় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখে, যেমন ধরেন একটা মানুষ হাতে দেখে, হাতে হাতে দেখেছে বা হাতে আসছে বা দাঁড়ায় আছে, এখন তার পাটা কেমন হবে। প্রত্যেকটা হাড্ডি, আমাদের শরীরের যে হাড্ডি গুলো, সেই হাড্ডি গুলোর মাংসপেশির উপরে কিন্তু গঠনটা বোঝা যায়। হ্যাঁ, আমাদের অনেক সময় আমরা এটা লক্ষ্য করি না নর্মালি, যে হয়তো বা বোঝা যাচ্ছে না বা যেটাই হোক, কিন্তু আমরা বাস্তবে যদি দেখি, লক্ষ্য করি, দেখবো কি যে প্রত্যেকটা হাড্ডি আকৃতিটা শরীরের উপরে বোঝা যাচ্ছে। একান্ত খুব মোটা মানুষ, খুব মোটা, তাও তার এই পায়ের জোড়া বোঝা যাচ্ছে, পায়ের জয়েন্টটা কোথায় আছে বোঝা যাচ্ছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে হয়তো বা অনেক সময় দেখা না গেলেও কিন্তু এই যে মূল যে গঠন গুলো, এগুলো একটা মানুষের রিয়ালাইজ করা যায়। যে কোনো মানুষের আপনি যা একটা টান না কেন। এই যে একটা পা ধরেন হাতে যাচ্ছে, তাই না, অনেক সময় হাতে সামনে ধরেন যাচ্ছে। হ্যাঁ, এই ধরনের বিভিন্ন শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, আপনাদের সময় উপযোগী সামনে কোনো মানুষ দেখে প্র্যাকটিস করেন। যদি একান্ত না পারতেছেন তাহলে ইন্টারনেটে যাই সার্চ করেন, লক্ষ লক্ষ দেখবেন ছবি আছে, হ্যান্ড ড্রয়িং, লেগ ড্রয়িং, ফিঙ্গার ড্রয়িং, আই ড্রয়িং দিয়ে সার্চ করেন পাবেন। ঠিক আছে, সেগুলো দেখে দেখে এরকম নন স্টপ প্র্যাকটিস করেন, তাহলে যখন একটা ফিগার ড্রয়িং করতেছেন আপনাদের কখনোই খুব বেশি কষ্ট হবে না বা কঠিন হবে না ওই ফিগারটাকে কমপ্লিট ড্রয়িং করা। কমপ্লিট মেজারমেন্ট আপনি জানতেন, মাপ জানতেন, যে মাথা সহ পুরো শরীর হচ্ছে তার কি 8 গুণ, 8.5 গুণ, 8 গুণ 8.5 গুণ আপনি বসাইতে পারেন, কিন্তু 8 গুণের ভিতরে প্রত্যেকটা অঙ্ক, প্রত্যেকটা পার্ট কিরকম হবে সেইটা কিন্তু আপনি আঁকতে পারেন না, এই জন্য আপনি ড্রয়িং করতে পারতেছেন। আপনি 8.5 গুণ মেজারমেন্টটা কিন্তু আমাদের জন্য কঠিন কোনো কিছু না। একটা দাগ দিব, এভাবে করে মাপ দিব, 1 ধরেন 2, এভাবে করে পুরোটা আমি একটা মেজারমেন্ট দিব। এটা আমরা সবাই পারি, এটা আমাদের বাচ্চারাও পারে, কিন্তু এর ভিতরের মানুষটা রাখতে পারতেছি না। কেন পারতেছি না? কারণ আমরা এগুলো জানি। এগুলো আলাদা আলাদা প্রত্যেকটা জিনিস শিখতে হবে। তখন যাই আপনি খুব ইজিলি একটা মাথার সাথে, এই যে যখন আপনি গলার ড্রয়িংটা জানেন, ধরেন একটা মানুষের গলার কিছু দেখে প্র্যাকটিস করছেন, আপনি জানেন যে মানুষের গলাটা কিরকম, হ্যাঁ, তাইলে আপনি খুব ইজিলি ওই মানুষের গলাটা আঁকতে পারবেন। কিভাবে? মানুষের হাতটা, মানুষের হাতের ড্রয়িংটা, মানুষের বুকের মধ্যখানের ড্রয়িংটা কি, তারপরে তার পেটের অংশটা কিরকম, তার এই জায়গার অংশ কিরকম, প্রত্যেকটা মেজারমেন্ট যখন আপনি জানবেন, ড্রয়িং যখন আপনি জানবেন, আপনি অটোমেটিক ড্রয়িং করতে পারবেন। আমাদের এখন কাজ হচ্ছে এগুলোর মধ্যে জিনিসগুলো দিয়ে দিয়ে বসায় দেওয়া। আগে তো আমি আলাদা আলাদা ড্রয়িং শিখতাম, এখন প্রত্যেকটা ধরে ধরে এখানে মাপ অনুযায়ী বসাবো, মানুষ অটোমেটিক হয়ে যাবে। বুঝাইতে পারছি? কারো কোনো কোশ্চেন আছে এগুলা বিষয়ে, কিছু জানার আছে? কারো কিছু জানার আছে এই বিষয়গুলো নিয়ে? কোনো